Hi friends, welcome back to my YouTube channel মিনা কিচেন ব্লগ। আমি মিনা। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি বলে আমি তোমাদের সামনে নিত্য নতুন রেসিপি দিতে পারি। সো গাইস, আজকেও আমি আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে জলখাবারের মাত্র 10 মিনিটে। তো চলো, আর এই রেসিপিটা হচ্ছে চিজ টোস্ট। তা ভীষণই খেতে ভালোও লাগে। আর তোমরা চা বানানোর আগে আগে এই রেসিপিটা মাত্র 10 মিনিটে তৈরি করে নাও। তাহলে এই রেসিপিটা কীভাবে করবে দেখতে হলে আমার এই চ্যানেলটিকে তোমরা ফলো করো। তাহলে গাইস, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা। সো গাইস, দেখো এইখানে আমি কতগুলো পাউরুটির পিস নিয়েছি। আর টোস্ট বানানোর জন্য কিন্তু এইরকমই একটু বড় সাইজের পাউরুটির দরকার। সো গাইস দেখো, আর এইখানে প্লেটের মধ্যে আমি নিয়েছি দুটো চিজ। এইবারে আমি এই দুটো চিজ এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। তাহলে তোমরা দেখতেই পেলে আমি চিজগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এইখানে আমি একটি নিয়েছি বাটি। এই বাটির মধ্যে আমি এই গ্রেট করা চিজগুলোকে ঢেলে দিচ্ছি। সমস্ত চিজ দেওয়ার পরে এইবারে আমি এখন নিয়েছি এখানে ময়দা। আর ময়দার পরিমাণটা আমি 1.5 চামচ রাখছি। 1.5 চামচ ময়দা দিয়েছি। আর এখানে আছে হাফ কাপ উষ্ণ গরম দুধ। আমি হাফ কাপের থেকেও কম উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিব। সো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতেই পেলে। এরপরে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। যেহেতু চিজের স্বাদটাও কিন্তু লবণ, সেই অনুযায়ী তোমরা লবণ দিবে। আর এইখানে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এবারে এখানে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি। এইদিকে আমি চিজের পেস্টটাও তৈরি করে রাখলাম। আর এখন আমি এই পাউরুটির থেকে এক একটা করে নিয়ে এইভাবে পাউরুটির মধ্যেখান থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রত্যেকটাই আমি এইভাবে কেটে নিচ্ছি। এখন আমি এই কেটে রাখা পাউরুটির উপরের অংশে এই চিজের ব্যাটারটাকে মিশিয়ে দিচ্ছি। একটু মোটা করে এই চিজের ব্যাটারগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চিজের ব্যাটারটাকে ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে। আর উপর থেকে আমি আর একটা পাউরুটির পিস এইভাবে চেপে দিচ্ছি। এটা একটা করলাম। আর বাদবাকিগুলো ঠিক এইভাবে আমি করে নিব। সো ফ্রেন্ডস দেখো, এবারে ওভেনে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াতে এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই চিজ টোস্টগুলোকে লালচে করে, মানে লালচে রঙের করে আমি ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওপর পিঠটাকে এইভাবে উল্টে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, চিজ টোস্টটাও রেডি। আর আমি এখন এই চিজ টোস্ট একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাদবাকিগুলো ঠিক এইভাবেই করে নিব। আর এই চিজ টোস্টটাও আমি করে নিব। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম পুরো মোটা করে আমি চিজের এই ব্যাটারটা দিয়েছি। আর উপরেও আর একটা পাউরুটির অংশ এইভাবে দাবিয়ে দিচ্ছি।
এইভাবে আমি করে নিচ্ছি চিজ টোস্টগুলোকে। আর সবার শেষে এই 3টা পড়ে আছে, এই 3টা টোস্টও আমি ভেঙে তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। সো ফ্রেন্ডস, রেডি। তাহলে হয়ে গেল চিজ টোস্ট। এবার গরম গরম আমি খেতে শুরু করলাম। দারুণ চিজ টোস্ট এগুলো কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তাহলে তোমরা বসে পড়ো চায়ের সাথে। আর আজকে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।